নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আমি এখন এই রান্নাঘরে, আপনারা তো জানেনই মায়ের হাতের রান্না, রোজ রোজ ভালো ভালো রান্না খাচ্ছি। তা আজ আমার একটু কদিন ধরে একটু পেটের সমস্যা হচ্ছে, তো সেই জন্য মা বললো আজ একটু বাটা মাছের ঝোল খাওয়া হোক সবজি দিয়ে। আর আমিও একটু দেখে নিচ্ছি ঝোল কিভাবে করে। ঝোলটা করি কিন্তু মায়ের মতো স্বাদ তো অতটা হয় না। মা আবার ঝোলের মধ্যে আলু পেঁপের সঙ্গে বিনস দিয়েছে। প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছে তেলে, মাছগুলোকে ভেজে নেবার পর ঝোলের মাছ একটু ভালো করেই ভাজতে হয়। সবজিগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার নুন দিয়ে দিয়েছে স্বাদ মতো। সবথেকে মা যখনই মাছের ঝোল রান্না করে, মা বেশ খুব সুন্দর করে ভাতটা আমাকে মাখিয়ে দেয়, নুন দিয়ে লেবুর রস দিয়ে ঝোল দিয়ে এত সুন্দর করে ভাতটা মাখিয়ে দেয়। ওই রকম ভাত মেখে খেলে আমি যখন খাই কোনো স্বাদ পাই না। ওই হয়তো মায়ের হাতে মাখা ভাত বলেই হয়তো অত স্বাদ লাগে। মায়ের সব জিনিসটাই সত্যি খুব ভালো লাগে, অতুলনীয় লাগে। এবার আদা জিরে বাটা দিয়ে দিয়েছে সবজিতে। কাঁচকলাও দেবে, কিন্তু মা কাঁচকলাটা বললো পরে দেবো, আগে দিলে কাঁচকলা কালো কালো হয়ে যাবে। হলুদ দিয়ে দিয়েছে। যাদের মা নেই তারা সত্যি খুব দুঃখ পায়, কষ্ট পায়। কারণ মায়ের হাতের ছোঁয়া পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ একটা ছোঁয়া। দেখ, আমি লাকি, আমি পেয়েছি মায়ের হাতের ছোঁয়া। বাবার সান্নিধ্য তবে বেশি দিন পাইনি দুর্ভাগ্যবশত। কিন্তু ভগবান একটা জিনিস আমার জন্যে সৌভাগ্য করে রেখেছে, যে মায়ের আমি সব কিছু আদর ভালোবাসা আবদার সব কিছুই মায়ের থেকে মেটাতে পেরেছি, বা মা মিটিয়েও দেয়। লঙ্কাগুলো দিয়ে দিয়েছে মা পরিমাণ মতো। এইবার কাঁচকলাগুলোকে দিয়ে নিচ্ছে। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে নিল মা। মায়ের সঙ্গে গল্পও হচ্ছে, মায়ের হাতে রান্নাও দেখে নিচ্ছি। আর আমার মা বরাবর লোহার খুন্তি দিয়েই রান্না করে। ভালো করে সবজিগুলো নেড়ে নেবার পর এবার মা জল দিয়ে দিল। ঝোলটা যখন ফুটবে তখন মা বলল মাছগুলো দেবে। বাটা মাছ খেতে আমার খুব ভালো লাগে। বাটা মাছের স্বাদটা বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে। তবে বাটা মাছ বলে খুব সুখী মাছ। বাটা মাছ অনেক ঠিক মতো যত্ন করে না রাখলে বাটা মাছ কিন্তু আগে পচে যায় বলে, পেট থেকে আগে পচে যায়। এটা আমার মায়ের কাছ থেকেই শোনা। আর বাটা মাছ খেতে দারুণ লাগে। বাটা মাছের যাই রান্নাই করি না কেন, ঝোল ঝাল সবই ভালো লাগে। একটু বেশি করেই জল দিয়ে নিচ্ছে মা, কারণ ঝোল হবে তো। ঝোলগুলো যখন ফুটছিল মা মাছগুলো দিয়ে নিল। আর এই তো কদিন থাকবো, আবার চলে যেতে হবে। মা বলছে পুজোটা কাটিয়েই যেতে, কিন্তু বর বলছে না, অনেক দিন থাকলে এবার বাড়ি চলো। মায়ের কাছে এলে আর যেতে ইচ্ছে করে না, যেটা সব মেয়েদেরই হয়। এবার একটু মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি, কাজকর্ম হয়ে গেছে। মায়েরই কাজে একটু মায়ের সঙ্গে বেরোলাম। মাকে বলছিলাম একাই চলে যাও। মা বললো না, চ না, আমার একা একা ভালো লাগছে না, চ একটু একা একাই তো সব করি সারা বছর। এখন তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সেই গঙ্গার ধার দিয়ে যাচ্ছি গল্প করতে করতে। দেখে চিনতে পারছেন? আজকে বেশ রোদটা ভালো উঠেছে। দেখা যাক এই রোদ আবার কতক্ষণ দেয়, কত দিন দেয়।
এবার এত ঘন ঘন বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জেরে, মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গটা বোধহয় চেরাপুঞ্জি হয়ে গেছে। আমি তো ভাবছি যে আমরা মেঘালয় চেরাপুঞ্জিতে বাস করছি। আর এই রাস্তা ধরেই আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে যাওয়া যায়। আর কিছুটা গেলে উলুবেড়িয়া কালীবাড়ি, কিন্তু কালীবাড়িতে আজকে এখন যাব না, যখন যাব তখন আপনাদেরকেও সঙ্গে নেব। কালীবাড়ি একটা ভিডিও একবার করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, রামনবমীর ভিডিও, বাজি পোড়ানোর ভিডিও। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।